বন্ধুরা, ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করতে তো সবাই চান, কিন্তু জিরো ইনভেস্টমেন্টে অনলাইনে কি কাজ করলে প্রতি মাসে মোটা টাকা ইনকাম করতে পারবেন, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেই বিষয়ে কথা বলবো। বন্ধুরা, এই ভিডিওটি বিশেষ করে স্টুডেন্টস, হাউসওয়াইফ এবং বেকার ছেলেমেয়েদের জন্য, যারা পড়াশোনার পাশাপাশি বা বিভিন্ন কাজের পাশাপাশি আপনারা অনলাইনে কাজ করে প্রতি মাসে মোটা টাকা ইনকাম করতে চান। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের 3 ধরনের অনলাইন কাজের কথা বলবো বা অনলাইনে কাজের 3টি অপশান দেব। এই 3টি কাজের মধ্যে আপনাদের যে কাজটি ভালো লাগবে আপনারা সেই কাজটি বেছে নিয়ে কাজ করতে পারেন। এই কাজগুলো আপনারা প্রথম অবস্থায় পার্ট টাইম হিসেবে করবেন। যখন দেখবেন যে আপনার প্রচুর ইনকাম আসা শুরু হচ্ছে, তখন আপনারা কিন্তু এই কাজটাকে ফুল টাইম হিসেবে নিতে পারেন। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং অনলাইন থেকে আমার মতো টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, জিরো ইনভেস্টমেন্টে অর্থাৎ কোনো রকম টাকা ইনভেস্ট না করে আপনারা অনলাইনে যে 3টি কাজ করলে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, সেই 3টি কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে ফ্রিল্যান্সিং করা। হ্যাঁ, আপনারা ঘরে বসে ফ্রিল্যান্সিং করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে অন্যের ভিডিও এডিটিং করা বা অন্যের থাম্বনেল মেকিং করে দেওয়া। ঠিক আছে? এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। মানে আপনি অন্যের হয়ে কাজ করে দিচ্ছেন, তার বিনিময়ে আপনি যার কাজ করে দিচ্ছেন তার কাছ থেকে একটা পারিশ্রমিক নেবেন। ঠিক আছে? মনে করেন আপনি কী ধরনের কাজ করতে পারেন? ভিডিও এডিটিং করতে পারেন, থাম্বনেল এডিটিং করতে পারেন, কারো পোস্টার তৈরি করে দিতে পারেন। ঠিক আছে? তো আপনি যদি ভালো এডিটিং করে থাকেন তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। ঠিক আছে? তো এটাকে বলে ফ্রিল্যান্সিং করা। তো দেখবেন অনেক বড় বড় ইউটিউবার ওরা কিন্তু নিজের ভিডিও নিজে এডিটিং করে না। যেমন আমিও কিন্তু নিজের ভিডিও নিজে এখন এডিটিং করি না, আমি কিন্তু একজন এডিটর রাখছি। তো সেই এডিটর আমাকে ভিডিওটা এডিটিং করে দেয়, আমি তার বিনিময়ে ওকে একটা মাসে স্যালারি দিই। ঠিক আছে? তো এই কাজটা কিন্তু আপনিও করতে পারেন। আপনি কিন্তু ঘরে বসে ভালো করে এডিটিং আগে শিখে ঘরে বসে কিন্তু এই কাজটা করতে পারেন। অন্যের ভিডিও এডিটিং করে দেবেন বা অন্যের থাম্বনেল এডিটিং করে দেবেন, দেওয়ার পরে তাকে দিয়ে দিবেন, সে আপনাকে প্রতি মাসে একটা স্যালারি দিবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হবে। ক্লায়েন্ট মানে আপনি যার কাজ করবেন তাকে আপনাকে খুঁজতে হবে। ঠিক আছে? যদি একবার আপনার ক্লায়েন্ট ম্যানেজ হয়ে যায় তাহলে কিন্তু পরে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। আপনি প্রতি মাসে মাসে তাদের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন। ঠিক আছে? তো ক্লায়েন্ট আপনি কিভাবে খুঁজবেন, এই প্রশ্নটা কিন্তু আপনার মনে আসতে পারে। ক্লায়েন্ট আপনি কিভাবে খুঁজবেন? ক্লায়েন্ট আপনি 2টা উপায়ে খুঁজতে পারেন বা ক্লায়েন্ট খোঁজার 2টা ওয়ে আছে। 1 নম্বর হচ্ছে আপনি ইউটিউবে বা ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে। ঠিক আছে? ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, বড় বড় ইউটিউবারদের কিন্তু আপনি টার্গেট করবেন। ইউটিউবে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান তাহলে আপনি ইউটিউবে তার চ্যানেলটা সার্চ করে দেখবেন। ঠিক আছে? আপনি যে কোনো বড় ক্রিয়েটরের ইউটিউব চ্যানেল সার্চ করে তার চ্যানেলে গিয়ে অ্যাবাউট সেকশনে দেখবেন তার একটা বিজনেস ইমেল দেওয়া থাকবে। ঠিক আছে? বিজনেস ইমেলে আপনাকে ইমেল করতে হবে। তারপরে আপনি যদি কোনো বড় ফেসবুক ক্রিয়েটরের পেজ পেয়ে যান বা বড় ফেসবুক ক্রিয়েটরের আইডি পেয়ে যান, তাকে সেখানে কিন্তু ফেসবুকের যে পেজ আছে সেই পেজের কিন্তু অ্যাবাউট সেকশনে কিন্তু আপনি তার ইমেলটা পেয়ে যাবেন। ঠিক আছে? অথবা আপনি যদি ইনস্টাগ্রামে কোনো বড় ক্রিয়েটর দেখেন, বড় ভিডিও ক্রিয়েটর, মিলিয়ন ফলোয়ার্স আছে, তো তার অ্যাবাউট সেকশনে কিন্তু আপনি সেখানে ইমেল পেয়ে যাবেন। ঠিক আছে? বিজনেস ইমেল, অবশ্যই কিন্তু বিজনেস ইমেলে আপনাকে ইমেল করতে হবে। তো সেই বিজনেস ইমেলটা আপনি কপি করে নেবেন বা আপনি খাতায় লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনি ইমেল করবেন যে হাই লেখার পরে আপনার নামটা লিখে দেবেন। নামটা লিখে দেওয়ার পরে আপনি ছোট্ট একটা মেসেজ লিখবেন যে আমি একজন ভিডিও এডিটর, আমি একজন ভিডিও এডিটর লিখতে পারেন, অথবা আমি একজন থাম্বনেল এডিটর, বা আমি ভালো পোস্টার তৈরি করতে পারি, আমি আপনার ভিডিও এডিটিং করতে চাই, বা আমি আপনার থাম্বনেল এডিটিং করতে চাই। এরকম একটা ছোট্ট একটা মেসেজ লিখে আপনি নিজে এডিটিং করেছেন বা আপনি নিজে থাম্বনেল মেকিং করেছেন, এরকম একটা আপনার নিজের কাজের ভিডিও লিঙ্ক বা পোস্টারের লিঙ্ক আপনি তাকে ইমেলের মাধ্যমে সেন্ড করবেন। ঠিক আছে? তো যদি আপনার কাজে সে সন্তুষ্ট হয় বা আপনার কাজ দেখে তার পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই সেই ক্রিয়েটর আপনাকে কাজ দেবে। ঠিক আছে? তো এইভাবে আপনি 1-2জন ইউটিউবারকে বা 1-2জন ভিডিও ক্রিয়েটরকে মেইল করলে কোনো লাভ হবে না। আপনাকে মোটামুটি 15 থেকে 20 জন বা তারও বেশি আপনি ইউটিউবারদের মেইল করবেন।
তো যত বেশি করবেন তত বেশি রিপ্লাই আসার আপনার সম্ভাবনা থাকবে। সবাই তো আর আপনাকে রিপ্লাই করবে না, ঠিক আছে? তো সবারই তো দরকার থাকবে না। তো আপনি বেশি বেশি ইউটিউবারদের মেইল করবেন, তাহলে অবশ্যই কেউ না কেউ আপনাকে রিপ্লাই করবে। তো যে রিপ্লাই করবে তার সঙ্গে আপনি কাজ করবেন, ঠিক আছে? আপনি তার কাছ থেকে ফোন নাম্বার চেয়ে নিয়ে আপনি তার সঙ্গে ফোনেও কথা বলতে পারেন, ঠিক আছে? তো এটা গেল প্রথম উপায়, ক্লায়েন্ট কীভাবে খুঁজবেন, ঠিক আছে? এবারে দ্বিতীয় উপায় হচ্ছে অনলাইনে কিন্তু কতগুলো গুগলে কিন্তু কতগুলো ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু আপনাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে বা প্রোফাইল বানাতে হবে, ঠিক আছে? তো সেই কোন কোন ওয়েবসাইটে আপনাকে যেতে হবে, যেমন ধরুন fiverr.com, তারপরে freelancer.in, এই সমস্ত বড় বড় ফ্রিল্যান্সিংয়ের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। প্রোফাইল ক্রিয়েট করে মানে আপনি যদি ভিডিও এডিটিংয়ে প্রোফাইল ক্রিয়েট করতে চান, তাহলে ভিডিও এডিটিংয়ের ক্যাটাগরি অনুযায়ী আপনাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, বা আপনার যে বিষয়ে স্কিল আছে সেই বিষয়ে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। ওই ওয়েবসাইটগুলোতে কিন্তু বিভিন্ন বড় বড় ইউটিউবার, বড় বড় ভিডিও ক্রিয়েটর, ওরা কিন্তু এডিটর খুঁজে যারা ভালো এডিটিং করতে পারে তাদের কিন্তু প্রোফাইল ওখানে খুঁজে, ঠিক আছে? তো ওরা যদি আপনার প্রোফাইলটা পেয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ওরা নিজে থেকে আপনাকে মেসেজ করবে। মেসেজ করার পরে আপনার সঙ্গে যোগাযোগ করার পরে আপনাকে কিন্তু কাজ দেবে, ঠিক আছে? তো সেখানে আপনি সেখানে আপনার প্রোফাইল যত পুরনো হবে তত কিন্তু আপনি বেশি কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি ঘরে বসে মানুষের কাজ করে দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং করে আপনি প্রচুর টাকা ঘরে বসে ইনকাম করতে পারেন, ঠিক আছে? এখানে কিন্তু আপনার কোনো রকম ইনভেস্ট হচ্ছে না। এবারে 2 নম্বর যে কাজ, সেটা হচ্ছে ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভিডিও শেয়ারিং করা। অর্থাৎ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে বেশি বেশি করে ভিডিও আপলোড করা। আপনার একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে ইউটিউবে, ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে হবে, আর ইনস্টাগ্রামে একটা আইডি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো এই বিষয়টা আপনারা অনেকেই জানেন যে ইউটিউব, ফেসবুকে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, এগুলো নিয়ে আশা করি আর বলতে হবে না। তো ইউটিউবে যদি আপনি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি ইউটিউবে মনিটাইজেশন করে আপনি কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। ফেসবুকে যদি আপনি 5000 ফলোয়ার্স, 60,000 মিনিট ওয়াচ টাইম 3 মাসের মধ্যে করতে পারেন, তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। আর ইনস্টাগ্রামেও কিন্তু এই ফেসবুকের মতো রুলস আছে মনিটাইজেশন করার, ইনস্টাগ্রামেও আপনি ইনকাম করতে পারেন। যদি তোমার বেশি বেশি ফ্যান ফলোয়ার্স থেকে থাকে তাহলে তোমাকে স্পন্সরশিপ দেবে, কোনো একটা প্রোডাক্ট দেবে বা কোনো একটা অ্যাপ দেবে যে এই অ্যাপের রিভিউ দাও বা এই প্রোডাক্টের রিভিউ দাও। রিভিউ দেওয়ার পরে সে কিন্তু তোমাকে রিভিউ ভিডিও বানাতে হবে, তোমাকে একটা মোটামুটি 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিটের একটা রিভিউ ভিডিও বানাতে হবে। বানানোর পরে সেটা ইউটিউবে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপলোড দেওয়ার পরে সে কিন্তু সেই কোম্পানি থেকে কিন্তু তোমাকে একটা অ্যামাউন্ট দেবে, ঠিক আছে? সেটা 5000 হতে পারে, 10,000 হতে পারে, 50,000 হতে পারে, 1 লাখ হতে পারে, ঠিক আছে? যার যত ভিউজ বেশি আসে, যার যত ফ্যান ফলোয়ার্স বেশি আসে। তো ভিডিও শেয়ারিংয়ে কিন্তু প্রচুর ইনকাম আছে, এটা কিন্তু বলে বোঝানো যাবে না, একদম আনলিমিটেড ইনকাম আছে, ঠিক আছে? তো এই কাজটা কিন্তু আমি 2 নম্বরে রাখছি, কারণ এই কাজটা কিন্তু প্রচুর লোক করতেছে এখন, ঠিক আছে? এবারে 3 নম্বর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করা। যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, তারপরে বাংলাদেশি যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে যেমন daraz.com, ঠিক আছে? তো এই সমস্ত বড় বড় অনলাইন শপিংয়ের যে ওয়েবসাইটগুলো আছে, তো সেগুলো থেকে কিন্তু আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, ঠিক আছে? ওখানে দেখবেন নিচের দিকে বিকাম অ্যান অ্যাফিলিয়েট বলে একটা অপশান থাকবে, আর্ন মানি। হ্যাঁ, ওখানে আপনারা ক্লিক করে একটা আপনাদের অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করতে হবে বা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার পরে আপনি ওই ওয়েবসাইটে যতগুলো আপনি প্রোডাক্ট দেখবেন, যতগুলো আপনার প্রোডাক্ট আপনার সামনে শো হবে, সেটা মোবাইল হতে পারে, ঘড়ি হতে পারে, বিভিন্ন ধরনের জামা কাপড় হতে পারে, সেই জামা কাপড়ের যে লিঙ্ক, সেই লিঙ্কগুলো আপনাকে কপি করে বন্ধুদের শেয়ার করতে হবে, ঠিক আছে? সেটা আপনি বন্ধুদের হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, ফেসবুকে শেয়ার করতে পারেন, অথবা আপনি ইউটিউবের ডেসক্রিপশনের মাধ্যমে শেয়ার করতে পারেন, সোশ্যাল মিডিয়ার যে কোনো ডেসক্রিপশনের মাধ্যমে শেয়ার করতে পারেন। তো সেই লিঙ্ক ক্লিক করে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বা যে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের লিঙ্ক যদি আপনার দর্শক ক্লিক করে সেখান থেকে যদি আপনার লিঙ্ক থেকে যদি কেউ পারচেস করে, তাহলে কিন্তু আপনি তার একটা কমিশন পাবেন। সেটা 10% হতে পারে, সেই প্রোডাক্টের যে দাম আছে তার থেকে 10% কমিশন পেতে পারেন, 15% পেতে পারেন, এমনকি 25% বা 30% অবধি পেতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক আপনাকে কপি করে বন্ধুদের শেয়ার করতে হবে, ঠিক আছে? তার জন্য আপনাকে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে হবে। তবে যে কোনো অনলাইন শপিংয়ের অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য
আপনার কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি ফলোয়ার্স থাকতে হবে বা ইউটিউবে বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে, তাহলেই আপনি এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন, খুব বেশি বেশি ইনকাম করতে পারবেন যদি আপনার বেশি ফলোয়ার্স থেকে থাকে। তো বন্ধুরা, যে কোনো অনলাইন শপিংয়ের অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় অনলাইনে, সেটা কিন্তু আপনারা ইউটিউবে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। আপনারা যদি লেখেন যে মনে করুন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং খুলবেন, অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আপনি লিখবেন যে হাউ টু ক্রিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আপনারা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলোর মধ্যে যে কোনো ভিডিও দেখে কিন্তু আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এইভাবে আপনারা যে কোনো অনলাইন শপিংয়ের অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট খুলতে পারেন কিন্তু ভিডিও দেখে, ইউটিউব ভিডিও দেখে, ঠিক আছে? তো আমারও কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই বিষয়ে ভিডিও করা আছে। আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন ফলো করবেন, আমি লিঙ্ক দিয়ে দিব যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং লিঙ্ক। তো সেখানে আপনি ক্লিক করে কিন্তু আমার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ভিডিও দেখতে পারেন যে কীভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে অ্যাকাউন্ট খুলতে হয়, ঠিক আছে? তো এই বিষয়ে ভিডিও করা আছে। আপনারা অন্যান্য যদি কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে আপনারা ইউটিউবে ভিডিও দেখে নেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।